নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি, কৃষ্ণার ন্যাচারাল ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন আমরা বেরিয়েছি একটুখানি ওলা সেন্টারেতে, মানে ওলা সার্ভিস সেন্টারেতে। যখন থেকে ভাবলাম যে একটুখানি ওলা বাইকটা চালাবো, আগের দিন ব্লগেতে আপনারা দেখেছেন যে একটুখানি ওলা গাড়িটা চালিয়েছি, তো আজকে ভাবলাম যে একটুখানি নিয়ে বেরোতে যাবো। বর্ণিতার বাবা বললো যে না, সার্ভিস সেন্টারে দিয়ে আসি, যে প্রবলেমটা হচ্ছে ওখানে না নিয়ে গেলে ঠিক হবে না। তো এর আগে একবার দুবার বাড়িতে এসে ঠিক করে দিয়ে গেছে। তো যিনি বাড়িতে এসে ঠিক করে দিচ্ছেন না, মানে ওনার এখন কাজের চাপ প্রচুর। উনি বলছেন যে কবে যাব ঠিক নেই, তবে আসবেন, হয়তো দেরি হবে। তো ওই জন্য বর্ণিতার বাবা বলছে যে তাহলে সার্ভিস সেন্টারে ফোন করেছিল, তো সার্ভিস সেন্টার থেকে বলছেন যে এখানে এসে দিয়ে যান, তো আমাদের এখানে তো একদিন দুদিন রাখলে আমরা ঠিক করে দেবো। আবার বলছেন যে যেটা মানে বাড়িতে এসে নাকি ওই প্রবলেমটা ঠিক হবে না, ওখানেই নিয়ে যেতে হবে। তো যার জন্য এখন আমরা দুজনে মিলে বেরিয়েছি, মানে ও একাই যাচ্ছিলো, তারপর আমি বললাম যে চলো একটুখানি যাই, ঘোরাও হবে আর একটু একটু বাইকটাও চালানো হবে। আর একটা কথা এর মাঝখানে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরেই আপনারা কমেন্ট করছিলেন যে বুবলু বর্ণিতার একটা ব্লগ চ্যানেল খুলে দাও, ওদের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো সেগুলো শেয়ার করার জন্য। তো ব্লগ চ্যানেল না, আমরা একটা শর্ট ভিডিও চ্যানেল খুলেছি, সেটার নাম দেওয়া হয়েছে বুবলু বর্ণিতা শর্টস। তো আপনারা দেখবেন, সেখানে একটা দুটো ভিডিও আমরা ছাড়তে শুরু করেছি, মানে ওদেরই যে সুন্দর সুন্দর কিউট কিউট মুহূর্তগুলো সেগুলো ওই সব শর্টসের মধ্যে দেবো। কারণ সবসময় তো ধরুন বড় ভিডিও আমাদের শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না, নানা ব্যস্ততার মাঝখানেতে। তো মানে হয়তো একটা কোনো জিনিস করছে যেটা মানে এত ভালো লাগে কি বলবো, তো আমি চাই সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে ঝট করে তুলে নিলাম, একটা শর্ট ভিডিও হয়ে গেল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো এই আর কি। তো আপনারা দেখবেন সবাই, নামটা তো বলিয়ে দিলাম, বুবলু বর্ণিতা শর্টস। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজে 4:15। বাড়ি ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। বুবলু এখন ঘুমোচ্ছে আর বর্ণিতা এখন রেডি হচ্ছে, টিউশন পড়তে যাবে। তো বুবলু ঘুম থেকে ওঠার আগে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে আর চেঁচাবে। যেতে প্রায় 2 ঘন্টা লাগবে না, তাই তো? কি বলে? শিবতলা, শিবতলা, আন্দুল রোড, শিবপুর। চলো না, শিবপুর, শিব। প্রবলেম হয়েছিল জিজ্ঞাসা করছিল তো। এই দেখো, এই যে এখন তো দেখো, এই তো ইয়েতে আছে, এই যে ইকো মোড দেখাচ্ছে, ধরো এইটাকে মোডটা চেঞ্জ হয়ে যায়, এতে 42 স্পিড ইকোতে। এবার যেই এইটা মোড চেঞ্জ করার সুইচ যেই টিপছি, দেখো Reduced performance. Can't switch modes. ওটা চেঞ্জ হচ্ছে না, মানে চেঞ্জ হচ্ছে না কোনো মোড। Reduced performance. মানে একটা হিট সেন্সার আছে এখানে, ধরো যখন গাড়ি খুব হিট হয়ে যায় তখন এটা অটোমেটিক, মানে ধরো তুমি হায়ার, ধরো তুমি অন্য মোডেতে খুব জোরে চালাচ্ছ অনেকক্ষণ ধরে, প্রচুর রোদ আছে বা কিছু, ইঞ্জিন মোটরটা হিট হয়ে গেল, তখন ও কি করে অটোমেটিক ওটাকে কমিয়ে দেয় পারফরমেন্সটা, যে গাড়িটা যাতে ঠান্ডা হয়। এবার সেইটা অটোমেটিক হয়ে যাচ্ছে, আর তোমার বোঝার দরকার, বুঝতে চাপ হয়ে যাচ্ছে মাথায় বসে বসে। তুমি না শুধু গাড়ি নিয়ে বোঝাতে শুরু করো, তুমি বোঝো, আমি শুধু মাঝে মাঝে চালাবো, কারণ পিসিমাতে মায়েতে আমাকে উল্টোপাল্টা বলছে। না সত্যি করে আমিও ভেবে দেখলাম, আগে কত ওদেরকে চাপিয়ে চাপিয়ে এদিক ওদিক নিয়ে যেতাম, এখন সবসময় তোমার ওপর নির্ভর করতে হচ্ছে, তুমি কখন নিয়ে যাবে। মা বলছে হ্যাঁ, আমি ভাবলাম যে একটুখানি, আজকে আমাকে বলছে জানো রান্না করতে করতে, বলছে ভাবছি যে একটুখানি পয়সা তুলে নিয়ে আসবো, আমার ব্যাংকে যা জমেছে, নিয়ে এসে আমি একটু কিছু কিনবো, তুমি তো বাইকটা চালাতে জানলে তো নিয়ে চলে দাম। জানি তো চালাতে, আপনি চলুন না। বলছে না, যদি ফেলে দাম, যে না গো ফেলে দেবো, ভয় পাচ্ছে। বলছে না তুমি তো অনেকদিন চালাওনি, ছেড়ে দিয়েছো। আমি তোমার নিজেরই কনফিডেন্স এখনো ঠিক হয়নি। বলছি না, আমি কি ভুলে গেছি নাকি, আমি পারবো, চলুন। দেরি হচ্ছে, চলো। তুমি 2 দিন আগে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, পরের দিন আপনাকে চাপিয়ে নিয়ে যাবো। চাপো তাড়াতাড়ি, বুবলু ওদিকে উঠে পড়লে বুঝবে। ওয়েদার একটুখানি আগে কি বৃষ্টি, বাপরে, এখন আকাশে কত রোদ দেখবে। এই যে উঠছে, আমি একাই চলে যাচ্ছিলাম, যে ইচ্ছা গেল যাবে, মানে অনেকটা রাস্তা তো, এই রাস্তার মধ্যে একটু চালানোর, হ্যাঁ চালানোর সুযোগটা পাওয়া যাবে ভালো। কারণ অন্য সময় সব সময় মানে একসঙ্গে থাকি সারাদিনই, কিন্তু এই যে বাইক টাইক চালানোর সময় সেটা কিন্তু পাওয়া যায় না ঠিকঠাক ভাবে। রাস্তা আমাদের এখানে হয়েছে, মানে একদম দাগ টাগ টেনে শহরের মতন রাস্তা করে দিয়েছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, যেমন হাই রোড গুলোতে যেমন হয় সেই রকম লাগছে, ভালো লাগছে। এখানটা একটু নিচু জায়গা বলে ওই জন্য এরকম করেছে, যাতে পরে যে কোনো সময় আর কি তুলে হাইট ফাইট বাড়ানো যায়, এরকম পরে সব জায়গায়।
পুরো একদম মুখে চোখে একদম ফুল টেনশন নিয়ে এখন গাড়ি চালাচ্ছে। tension নেই। আর আমি পিছন থেকে কমেন্টেটারি করছি, তুমি কি ভাবো বলো? আমি পিছন থেকে কমেন্ট্রি করছি যে কি হচ্ছে না হচ্ছে, কেমন কি চালাচ্ছে, আমি রিভিউ দিতে থাকবো আর গাড়ি চালাতে থাকবো। ইকো মোড 42-এর ওপরে স্পিড উঠবে না, কোনো ভয় ডরের কিছু নেই। মানে মানে আমাদের এখান থেকে এখন প্রায় 55 কিলোমিটার রাস্তা, কবে যে গিয়ে পৌঁছাবো এরকম গতিতে গেলে। এমনি 42 স্পিড ওঠে আর তার উপর চালাচ্ছে হচ্ছে 20-তে, ভয়ঙ্কর অভিজ্ঞতা। যেতে থাকি, কতদিনে পৌঁছাবো জানি না। আমাকে 30,000 চালাচ্ছি। এই সাবাস, বলেছো কি গো? তুমি slow চালাও না, বার খাবে না বলে দিচ্ছি। 40 চালাবো? না না, একদম না। এবার গ্রামের রাস্তা থেকে মিডিয়াম শহরে উঠেছি। আমি চালাচ্ছিলাম, ওনার ঠিক ভালো লাগছে না, কি আর চেঞ্জ করে দিল, জায়গা অদল বদল করে নিয়ে যায়, পিছনে চলে আরে দুর্গাপুর রোডে এসে গেছে, এখানে আর তোমাকে দেয়া যাবে না। বলছে সবাই টপকে চলে যাচ্ছে আমাকে, আমি কাউকে টপকাতে পারছি না, এদিক দিয়ে ওদিক দিয়ে। মাদিক ডান দিক কি চলো না, করছে? গাড়ি ঠিক হয়ে যাবে, আবার স্পিড উঠবে, আবার টপকে দেবো। এখন কটা বাজে? 6:04। আমরা বেরিয়েছিলাম কত? ওই 5:10 পাশে, এই 4:10 পাশে। হ্যাঁ, তুমি বলেছিলে 2 ঘন্টা, 2 ঘন্টা আগেই চলে। 2 ঘন্টা আগে। হ্যাঁ, এই এত দূর থেকে কেউ গাড়ি কেনে? বাপরে। এ তো বাড়িতে দিয়ে আসতে হয় না, কিন্তু হবে না এটা, এখানে আবার দিয়ে আনতে যেতে আসতে হবে। হবে? হ্যাঁ, না, তুমি আসবে, আমি আর আসবো না। আসছি তো, এসেই যাচ্ছি। আরে আরো আগে আসতাম, গাড়িটা স্লো ভাবে আসছে তো ওই জন্য। তাহলে আরো আগে চলে আসবো। দেখো, যাও, তোমার কি সব প্রবলেম এবার কে বলো। এই দেখো রাজুদের যে কালারটা, হ্যাঁ, ওই তো রাজুদের কালার। অনেক দূর থেকে রাজুদের গাড়িটা দেখতে পাওয়া। দেখো, Reduced performance. ব্যাস এই যে হচ্ছে, তারপর আর কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, ইকো মোডে চলছে, একবার বন্ধ হয়ে যায়নি। আর বলো না, এলাম তো একদম সে গরুর গাড়ির মতন। সার্ভিস সেন্টারে দিয়ে দিয়েছি, এবার সেরে সুরে 1-2 দিন লাগবে, তারপর আসতে বলেছে। চলো এখান থেকে কিছু করে যাবো বাসে, বাসে। বাসে হাওড়া কতক্ষণ লাগবে? লাগবে মিনিট 20-25 লাগে। এখান থেকে যাবো, বাস থেকে যাবো? হ্যাঁ, এখানেই বাস পেয়ে যাবে। এদিক থেকে আসবে, দেখো অনেকক্ষণ এদিকে যাবো আমরা? ওইদিকে যাবো। হ্যাঁ, আচ্ছা, উল্টো হয়ে যাচ্ছে, আমি কি বুঝতে পারছি। তোমার বুঝতে হবে না, আমি আছি তো। এলে তুমি ভালোই হলো, নাহলে সেই এত রাস্তা, এক তো গাড়ির স্পিড নেই, তার উপর সেই মুখ বুঝে চুপচাপ আসতে আর ভালো লাগতো না। এই যে গল্প করতে করতে কি সুন্দর চলে এলাম। গল্প করতে করতে এলে কখন পৌঁছাবে খেয়াল থাকবে, বলো? হ্যাঁ, বাস আসছে না দেখে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে চলে এটা এসেছি। হাওড়ার বাস কি দেখে ওলা দাঁড়াও না? সেন্টার থেকে হয়তো এটা আমরা নয়, ঘুরে এটা গেছি। নয়, এটা এটা নয়, এটা তো প্ল্যানেট। বাইরে। চলো স্নেহাদি চলে যাবো। সব লেডিস, বসো না। স্প্ল্যানেট লেখা আছে তো, তারপর ওরা হাঁটছে হাওড়া বলে, ওই জন্য ছুটে গিয়ে আবার উঠতে হলো। দেখো, হোঁচট খেয়ে পড়ে যাবে না, পুরো বাজার বসেছে। সাবাইয়ের নিচে এরকমই থাকে সব সময়, মনে হবে যেন দোকান বসেছে, সব বাজার কি না পাওয়া যাচ্ছে এখানে? সব আছে সব। হ্যাঁ, চলো। নিচে বলে কি? নিচেতেও আছে, ওপরে একটু বসে খেতে পারবে। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, ঘুমোবে না, কিন্তু ঘুম এসে যাচ্ছে, যে হাই তুলছে। না না, বলো কি অর্ডার করবে? ওই তো কি খাই আমরা, ভেজ হাক্কা নুডলস আর একটা বিরিয়ানি। যেখানে পাবে সেখানেই বিরিয়ানি খাবে। ওয়াশরুমে গেছে আর তোমার গরম গরম বিরিয়ানি চলে আসছে। আরে না, সব দুজনেই হাফ হাফ করে খাবো। আমি তো নুডলস খাবো। দেখতে ভালোই লাগছে,
দেখো এখানে করে বিরিয়ানি টেস্ট কেমন। আরেকবার ঠকি খেয়ে শুরু করো, বলো কেমন বিরিয়ানি টেস্ট এখানে। শোনো, আমি এটা মানে ভালো খারাপের জন্য খাই না, যে বাইরে খেতে হয় বাড়ির দামটা কতটা বোঝার জন্য। যতবার বাইরে খাই ততবার বলা হয় না আমার বাড়িতে ঠিক আছে। তো এইটা যাতে বারবার মনে হয় সেই জন্যে মাঝে মাঝে খাই। তুমি খেয়ে দেখো না। ভালো, মানে চিকেনটা একটুখানি ভাজা ভাজা বেশি ভাজা। না, এই তো নুডলস এসে গেছে। এই না, যা দিয়েছে পুরো দুজনেই খেতে হবে। তুমি বিরিয়ানিটা খেয়ে আবার এটা একটু নেবে। আচ্ছা ঠিক আছে, দাও না। দেখো ঠিক আছে, এই যে তোমার হলো, এই যে আমার, কোনো ঝামেলা নেই। আমার একটুখানি আলু দাও। আলু নিশ্চয়ই, না আলু দিলেই সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, আর ডিম আমি খাই না ওই জন্য দিয়ে দিয়েছি। এরকম ভাজা ভাজা ভাল লাগে না। ডিম না? না নেবো না, সবে তো সমান সমান। না না ডিমও খাও না। ওইরকম ভাজা ভাজা গাগুলো আমার ভালো লাগে না, শুধু সিদ্ধ হলে ঠিক ছিল। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ রায়তা নাও, হ্যাঁ রায়তাটা ভালো করেছে। ওই তো তারকেশ্বর দিয়ে দিয়েছে, চলো 6 নম্বর 8:40। চলো, খাওয়া দাওয়া তো ভালোই হলো। খাওয়া দাওয়া হয়ে গেল একদম টাইমে, ট্রেনও পেয়ে গেলে। টাইমে ট্রেনটা পেয়ে গেলাম, বলো। এখনো বাকি আছে 5-7 মিনিট। জানলার ধারে একদম দারুণ জায়গা ধরে ট্রেন ফাঁকা। 8:40। চলো, কতক্ষণ বলো, কতক্ষণ? 9:53 বাজে আমরা বেরিয়েছি, তখন 4:10 পাস হবে। এদিকে আবার মালগাড়ির বগি দাঁড় করে দিয়েছে। আরে মালগাড়ির বগি ছাড়ো, বলছি একটা ভুল হয়ে গেল জানো। কি? এখন আমার বুদ্ধিটা মাথায় এলো। কি বুদ্ধি গো? আরে যদি আমি ওলাটা নিয়ে নালিকুল চলে আসতাম, আর তুমি যদি তোমার বাইকটা নিয়ে আসতে, তাহলে বাইকটা তো গ্যারেজে রেখে দিয়ে চলে যাবে। সুবিধা হতো, এত রাত্রে আর মনে হচ্ছে টোটো বা অটো কিছু পাবে। চলো না দেখি কাকে পাই। করে যাবে বা হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। চলো, সত্যি করি ভালো হতো না? হ্যাঁ সেটাই তো, হয়ে গেল বিশাল গো। খেয়াল নেই। ভাগ্যিস তোমার বন্ধুর সাথে দেখা হলো, তাহলে দুজনকে হেঁটে হেঁটে আসতে হতো। মানে না যদি কাউকে পেলাম না, ভাবছিলাম কাউকে পেয়ে যাবো, কাউকেই তো পেলে না এই সময়টা। আর মানে বাইকে করে না তার কাউকে পেলে বাইকে করে চলে এসে বাড়ি থেকে বাইকটা নিয়ে চলে যাবো। কেউ তো কাউকে তো পেলে না। তোতনকে যে বলো, তোতনও বেরিয়েছে কাজে, তোতনও বাড়িতে নেই, এরকম ব্যাপার হয়ে গেছে। আর আমাদের এদিকে না রাত 9টা বাজলে আর অটো টোটো সব বন্ধ হয়ে যায়, কিছু চলে না। মানে ওর বন্ধুটা হয়তো রিজার্ভে গিয়েছিল। না না ওর দাদা বৌদি। দাদা বৌদি? ও দাদা বৌদিকে নিয়ে কোথাও গিয়েছিল, ফিরছে। ওটা দাঁড়িয়েছিল, তারপর দেখা যাক আমাদেরকে তুলে নিল। দেখো ব্যাগ দা, চলো। যা হয় করে ভগবান ভালোর জন্য। হ্যাঁ গো, তুমি আমার সঙ্গে বেরিয়েছো, তাতে চিন্তা করছো কেন? যাও কিছু ব্যবস্থা হয়ে যায়। তুমি কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। তাও রাত হয়ে গেছে তো, দেখো 10টা বেজে গেছে। এতটা রাস্তা নালিকল থেকে অনেকটাই তোমাদের বাড়িতে হাঁটলে অনেকটা। এমনি তোমার বাইকে টাইকে হলে হয়তো 5-7 মিনিট হাঁটলে। কতক্ষণ লাগবে? 40 মিনিট হাঁটলে? হ্যাঁ আধ ঘন্টা, 3 কিলোমিটার রাস্তা তো। আমি যা হাঁটি তাতে 40 মিনিট লাগবে। তোমার হয়তো আরো 10 মিনিট কম লাগবে, আধ ঘন্টা লাগবে। আর আমাকে ফেলে তুমি তো আসতে পারবে না জোরে জোরে, আলা হয়ে যাবে, অভ্যাস নেই তো। হাঁটা দেখি প্র্যাকটিস করতে হবে। চলো দেখি আবার বুবলু বন্নিতে কি করছে। আর জেগে আছে, একবার দুবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ফোন করেছে, আনছি চলে আসবে এক্ষুনি। তাও তো তার ট্রেনের জন্য দাঁড়াতে হয়নি, টপ টপ করে ট্রেন পেয়ে গেছি, তাড়াতাড়ি চলে। সবই পরপর হয়ে গেছে। বাসটা একটুখানি ঢিমে তালে এলো হাওড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কারণ ওই রাস্তায় জ্যাম, সন্ধ্যের টাইম। মা হয়েছে দেখো, আলোর দিকে দেখতে পাচ্ছি না, এদিকটায় এসো। কই রে খাচ্ছিল, খেতে খেতে এসছে। হ্যাঁ, শোনা এই লুকিয়ে পড়ছে। ও ঘুমায় না বেশি? না না, হুম। সেই 6টায় কি খেয়েছো খেয়েছে। তুমি? কি এখন খেয়েছো? মুখে রুটি লেগে আছে? খাচ্ছে, রুটি খাচ্ছে। রুটি খাচ্ছে না? খেয়ে না। হ্যাঁ, হাত পা ধুয়ে না, হাত পা তাহলে ধুয়ে আমি না। হাত পা ধুয়ে নি, জামা শাড়ি দিয়ে তোমাকে নিচ্ছে। হুম। যদি কি এনেছি তো বুঝতে বলতে পাটা ঠিক করে লাগে। বুলু বুলু কি করে কি? কেমন লাফাচ্ছে দেখো। পালাচ্ছে, ধরে না। বুলু, মাথা ধর, টিপে ধর, দাও। ধর, 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 ধর। দিদি কই দিদি? বাবা দিদি ঘুমিয়ে পড়েছে। আর দিদি জেগে থাকলে দিদির জন্য যে খাবারগুলো এনেছো পেতো বলো?